হাসনাত সার্জিস যখন আমাদের সকালবেলা শিক্ষকের উপর আক্রমণ করা হলো তখন কোনো তারা পোস্ট দেয়নি, তার মানে তারা তখন ঘুমিয়েছিল। কিন্তু যখন তার মাহফুজের উপর হচ্ছে বোতল ছোড়া হলো তখন তারা পোস্ট করছে, সবাই ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়। কালকে আমাদের সারাদিন আন্দোলন চলেছে, আমাদের শিক্ষকদের উপর হামলা চালানো হয়েছে, শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে, কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু কালকে যখন একজন উপদেষ্টা কথা বলছিল তখন কেউ একজন বোতল নিক্ষেপ করেছে, অবশ্যই এটা খারাপ হয়েছে, কিন্তু তার পরবর্তীতে সবাই দেখি হুঁশ ফিরেছে। কিন্তু এই যে আমাদের শিক্ষকদের উপর হামলা হলো, শিক্ষার্থীদের উপর হামলা হলো, তখন তারা কই ছিল? আমরা তো একটা ন্যায্য দাবির জন্য এখানে এসেছি নাকি? বোতলের যে হচ্ছে স্লোগান, সেটা হচ্ছে আমাদের একটা প্রতীকী আন্দোলন। কারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যখন আমাদের ন্যায্য দাবি নিয়ে কালকে আমরা যমুনার দিকে মুভ করতেছিলাম তখন অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশ আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল নিক্ষেপ করে, যেটা কখনোই আমাদের কাম্য ছিল না। পরবর্তীতে আমাদের উপদেষ্টা মাহফুজ যখন হচ্ছে আমাদের এইগুলো নিয়ে কথা বলে তখন দেখা যায় যে তার উপরে একটা বোতল আসে, বাট হচ্ছে তিনি যখন হচ্ছে বোতলটা যে আসছে এটাকে জাস্টিফাই করার জন্য দেখা যাচ্ছে যে যখন আমাদের হচ্ছে নেতা যারা ছিল হাসনাত সার্জিস যখন আমাদের সকালবেলা শিক্ষকের উপর আক্রমণ করা হলো তখন কোনো তারা পোস্ট দেয়নি, তার মানে তারা তখন ঘুমিয়েছিল। কিন্তু যখন তার মাহফুজের উপর হচ্ছে বোতল ছোড়া হলো তখন তারা পোস্ট করছে, কেন তারা আমাদের শিক্ষকদের উপরে যখন হচ্ছে তারা হচ্ছে হামলা করেছিল তখন কি তাদের একটা পোস্ট আসা ছিল না, নাকি সবাই ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়? আপনি যখন এই বোতল নিক্ষেপ করা হলো তারপর থেকে হচ্ছে ওনারা সবাই ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলো এবং প্রতিবাদ শুরু করলো। কিন্তু যখন আমার একজন এ গ্রেড প্রফেসর আমার শিক্ষক সমিতি সাধারণ সম্পাদককে আহত করা হলো তখন কেউ হচ্ছে আন্দোলন করে নাই। বোতলের দামকে অনেক বোতল নিক্ষেপ করা হচ্ছে, এটা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। ওনারা 1 মিনিট নিরাপত্তা পালন করার জন্য কর্মসূচি দিচ্ছে। তাহলে আমাদের ছাত্রদের যখন মারা হলো, আমাদের ছাত্রদের যখন মারা হলো সেটা কোনো বিচার হবে না। আর আমাদের যা যৌক্তিক আন্দোলন ওনারা কীভাবে হয় এখানে আহত বিষয়টা নিয়ে আসলো, ওনারা কীভাবে এখানে আমাদেরকে আঘাত করলো, এই বিষয়টার বিচার ওনারা কোনো কথা বলতেছে না। ওনারা বোতল দিয়ে আমাদের বিষয়টাকে জাস্টিফাই করে ফেলতেছে। আবার উনি ভিতরে গিয়ে বলতেছে আমাদের ভিসি স্যার সামনে উনি যেভাবে কথা বলছে, একজন ছাত্র উপদেষ্টা হলে উনি তো ছাত্র, উনি আমাদের থেকেও এখানে উনি গেছেন, উনি তো হচ্ছে একজন প্রবীণ হিসাবে এখানে আসে, রাজনীতিবিদ না। উনি আমাদের ভিসি স্যারের সাথে এভাবে কোনোভাবে কথা বলতে পারেন না। তো উনি হচ্ছে ওনার বিষয়টাকে জাস্টিফাই করার জন্য এবং উনি খুবই বশবর্তী হয়ে উনি এইভাবে বলছেন যে আধা ঘন্টার ভিতরে আমাদের এই জায়গাটা উনি আমাদের ভিসি স্যারকে ক্লিয়ার করতে বলছেন, অথবা উনি ক্লিয়ার করবেন। কীভাবে করবেন উনি আমাদের এরকম হুমকি হচ্ছে উনি দিচ্ছেন। তো এই বিষয়গুলোর জন্য আমাদের হচ্ছে প্রতীকী একটা আন্দোলন, এটা প্রতীকী হচ্ছে সবাই এটা জানাচ্ছে আর কি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি আসলে নানা ঘাত প্রতিঘাত সহ্য করে রাজধানী ঢাকার বুকে আলো ছড়াচ্ছে। আজকে 20 বছর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে বৈষম্যের শিকার, এবং কিছুদিন পর পর আসলে মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে বিভিন্ন বৈঠক হয় এবং সেখানে তাদেরকে আসলে মূলা ঝুলিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়। আর গতকাল আসলে আমাদের আন্দোলনের দাবিতে আসলে উপদেষ্টা মহোদয় আমাদের মাহফুজুর রহমান উনি এসেছিলেন, কিন্তু উনি এসে আসলে যে ক্রাউড ম্যানেজমেন্টের যে বিষয়টি আসলে তিনি সেটি সঠিকভাবে করতে পারেননি। এখানে আসলে আমরা বলবো যে আসলে দুষ্কৃতিকারী একজন আসলে তার প্রতি বোতল ছুঁড়ে মেরেছে, তিনি আসলে সেই বিষয়টিকে সেভাবে হ্যান্ডেল করতে পারেননি এবং তিনি সেখানে চলে যাওয়ার পর আসলে এনসিপির যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা আসলে সারাদিনে একটি আন্দোলন বা জগন্নাথের শিক্ষার্থীদের পক্ষে তারা কোনো পোস্ট করেননি, কিন্তু আসলে এই বোতল ইস্যুতে তারা আসলে সারা বাংলাদেশ ব্যাপী তারা আসলে একটি আলোড়ন সৃষ্টি করেছেন। এর প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তাদের যে প্রতিবাদের ভাষা, এই ভাষা হিসেবে আসলে এই স্লোগানটি দিয়েছে। Bottle,